দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির ডিপিডিসি 2015 সালে আসা একটি কোশ্চেন সমাধান করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের ভিডিওগুলো একটু দেখে আসুন। বেসিক ভিডিও বিজেটি বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে আগের ভিডিওগুলো আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, কোশ্চেনটিতে বলছে ডিটারমাইন দি কুইসেন্ট লেভেল। তো কুইসেন্ট লেভেল বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে আইসি এবং ভিসিই, অর্থাৎ কালেক্টর, অর্থাৎ আউটপুট কারেন্টটা এবং আউটপুট যে ভোল্টেজ, অর্থাৎ এই ভিসিই কে নর্মালি আমাদের বলে হচ্ছে কুইসেন্ট ভোল্টেজ। এটা আমাদের বের করতে হবে। তো এটা তো আমরা বুঝতেই পারছি যে এটা ডিসি অ্যানালাইসিসের ম্যাথ, এসি অ্যানালাইসিসের প্যাটার্ন অন্য টাইপের। তো ডিসির ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটর যেগুলো আছে এগুলো বেসিক্যালি হবে হচ্ছে ওপেন সার্কিট। এটা আমরা সবাই জানি, ডিসিতে ক্যাপাসিটর কাজ করে ওপেন সার্কিট এবং ইন্ডাক্টর কাজ করে শর্ট সার্কিট হিসেবে। তাহলে আমি একটু সার্কিটটাকে ছোট করে এই যে এই পার্টটুকু আউট করতে পারতেছি, যেহেতু ক্যাপাসিটর ওপেন সার্কিট। দ্যাট মিনস এই ভিআই ভি আউট এগুলো সব আউট। এখন সার্কিটটি একটু ছোট হয়ে এরকম হলো, ঠিক আছে? তো এরকম আছে, সুন্দর। এখন আমরা এখান থেকে আরেকটু মডিফাই করব, সেটা হচ্ছে এখানে +10 ভোল্ট আছে। তো এটাকে আমরা করব কি, এই প্লাস মাথাটাকে, যেহেতু +10 ভোল্টের সাথে কানেক্টেড, তাহলে +10 এর সাথে লেগে আছে এই 4.7, 2.5, 250, এই 4.7 কেটা লেগে আছে। এইভাবে জাস্ট বুঝাই দিলেই হবে। এটা এত, আর 10 ভোল্টটা সরিয়ে আমরা দিয়ে দিলাম এখানে, আর মাইনাসটা সরাসরি গ্রাউন্ডেড। এই পুরোটা কমন গ্রাউন্ড মনে করলাম, তাহলে এমন কিছু একটা হইলো। তো এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকিয়ে ফেললাম, বিটার ভ্যালু 90 দেয়া আছে। তো এটার সাহায্যে আমি ইকুয়েশন গুলো আনার চেষ্টা করব। তো এখানে আমি প্রথমত দেখবো এটা কি টাইপের ট্রানজিস্টর। তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যারোটা হচ্ছে এদিকে, দ্যাট মিনস অ্যারো সবসময় কারেন্টের অ্যারো হয় অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভ। দ্যাট মিনস এটা হবে পি, এটা হবে এন। তাহলে এটা পি, এটা এন এবং এটা এন, দ্যাট মিনস এটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমাদের কালেক্টর কারেন্ট কোনটা? এই যে কালেক্টর হচ্ছে এই প্রান্তটা, দ্যাট মিনস এটা হচ্ছে আমার বেসিক্যালি কালেক্টর কারেন্ট, যেহেতু প্লাস থেকে আসতেছে, দ্যাট মিনস এইদিকে কালেক্টর কারেন্টটা। কালেক্টর কারেন্টটা কিন্তু বুঝুন যে আমার কিন্তু এই যে এইটুকু, এটাকে কিন্তু আমি কালেক্টর কারেন্ট বলতে পারবো না, এটা বুঝতে হবে আমাকে। বেস কারেন্ট কোনটা? ট্রানজিস্টরের বেস হচ্ছে, ট্রানজিস্টরের বেস যেটা সেটা হচ্ছে বেস কারেন্ট। তাহলে এদিক থেকে এসে কারেন্ট এদিক দিয়ে ভাগ হয়ে এই পথ দিয়ে, এটা হচ্ছে বেস কারেন্ট আইবি, এবং এটা হচ্ছে আমার বেসিক্যালি ইমিটার কারেন্ট আইই, ঠিক আছে? এখন আমাদের 4.7K এর ভিতর দিয়ে কারেন্ট লাগবে। তো 4.7K এর ভিতর দিয়ে কারেন্টটা বেসিক্যালি কত হবে দেখুন, খুবই ইজি। 4.7K এই পয়েন্টে, তো এই পয়েন্টের এদিক দিয়ে চলে যাচ্ছে আইসি কারেন্ট এবং এদিক দিয়ে চলে আসতেছে আইবি কারেন্ট। তাহলে এই পয়েন্টটা কি? এটাই তো মেইন কারেন্টটা, এখান থেকে দুই রাস্তা দিয়ে ভাগ হচ্ছে। দ্যাট মিনস এই কারেন্টটা, এই 4.7K এর ভিতর দিয়ে কারেন্টটা হবে আইবি প্লাস আইসি, বা যেটাকে আমরা আইইও বলতে পারি। এই কারেন্টটা হচ্ছে আইবি প্লাস আইসি। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমত এটাকে অ্যাক্টিভ মোডে ধরে নিয়ে আমি ক্যালকুলেশন করব এবং ফাইনালি ভেরিফাই করব যে আমার অ্যাক্টিভ মোডের কন্ডিশনে এটা পড়তেছে কিনা। যদি অ্যাক্টিভ মোডের কন্ডিশনে, এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি মোড কিভাবে সিলেক্ট করতে হয়। যদি অ্যাক্টিভ মোডের কন্ডিশনে না যায় তাহলে এটা অবশ্যই হবে স্যাচুরেশন মোডে। তো এটা আমাদের যাচাই করতে হয়, তা নাহলে আমাদের ঝামেলায় পড়তে হবে হয়তো। তো এখন দেখুন, আমি প্রথমত যে কাজটা করব, একবার হচ্ছে এই যে এই পাত দিয়ে এখানে ব্যাক করব, আরেকবার হচ্ছে এই পাত দিয়ে এখানে ব্যাক করব। এটা হচ্ছে আমার টার্গেট। তো তার আগে আমি কালেক্টর, ইমিটার, বেস এগুলো সিলেক্ট করে নিই। এটা কালেক্টর, যে প্রান্তে অ্যারো থাকে সেটা ইমিটার, এবং এটা বেস, সব দিয়ে দিলাম। এখন আমাদের ইনপুট সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে দেখুন, এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে এটা -10, তাহলে -10 প্লাস 4.7 কিলো ওহম আছে, কিলো ওহমই রাখবো। অটোমেটিক আইবি প্লাস আইসিটা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট হবে। তো আমি এইরকমই রাখলাম, আইবি প্লাস আইসি।
তারপরে এখান থেকে এদিকে ঢুকবে, এদিকে কারেন্ট কত আইবি, তাহলে প্লাস 250 কে রাখবো যাতে আইবিটা মিলি অ্যাম্পিয়ারে আসে আইবি। তারপরে এটা আসতেছে প্লাস ভিবি, যেটা কিনা 0.7 অ্যাক্টিভ মোডে যেহেতু বিবেচনা করতেছি, প্লাস হচ্ছে আইই ইন্টু 1.2 প্লাস আইই ইন্টু 1.2 এত ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখুন আইসি যেহেতু এক ফরম্যাটে আমি আনবো, আমাদের -10 প্লাস 4.7 আইবি আছে, আইসি কে আমি চাইলে আইবি তে কনভার্ট করতে পারি। কিভাবে? আইসি সমান বিটা আইবি, দ্যাট মিনস এটা আমার আসতেছে আইবি প্লাস বিটা আইবি। তো বিটার ভ্যালু আমার জানা আছে 90, এই যে এখানে দেওয়াই আছে। তো আইসির জায়গায় 90 আইবি লিখে দেই, প্লাস 250 আইবি প্লাস 0.7 প্লাস আইই সমান আবার লিখতে পারি আইবি প্লাস আইসি। সেখানে আইবি যা আছে তাই, তাহলে আইবি যা আছে তাই, আর আইসি কে লিখতে পারি বিটা আইবি, দ্যাট মিনস 90 আইবি, এই যে হুবহু এটা 90 আইবি ইন্টু 1.2 এত ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখুন সব আইবিতে কনভার্ট হয়ে গেছে, দ্যাট মিনস আমরা খুব ইজি ভাবে আইবি ভ্যালুটা বের করতে পারবো। এখন কত আসে দেখি, আমরা ক্যালকুলেটর ইউজ করি। 10 একটাই আছে, একটা 0.7 আছে, তাহলে 10 থেকে 0.7 মাইনাস করবো, সেটাকে ভাগ দিব বাদ বাকি ভ্যালু দিয়ে। কত 91 ইন্টু 4.7, তারপর আর কত আছে আইবির সাথে সহগ 250 প্লাস 250, আমি একবার হিসাব করতেছি, প্লাস 91 ইন্টু 1.2, তাহলে আইবির ভ্যালুটা আসে, যে ভ্যালুটা আসবে সেটা অটোমেটিক মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট হবে, দ্যাট মিনস 0.0118 মিলি অ্যাম্পিয়ার। সুন্দর, আইবি পাইলাম। তাহলে আইসি আমার কত হবে, যে আইসি কিনা আইসি কিউ, একবারে আইসি কিউ লিখতেছি আমি, কুইসেন্ট আইসি ইকুয়াল টু, তো আমরা জানি বিট আইবি, দ্যাট মিনস 90 ইন্টু 0.0118, যেটা গুণ করলে কিনা আমার আসে ইন্টু 90 1.06 মিলি অ্যাম্পিয়ার আইসি আইসি কিউ। তাহলে এখান থেকে আমরা চাইলে আইইও বের করতে পারি। আই যদিও আমার লাগবে না, এখানে কোশ্চেনে যেহেতু চাই নাই, শুধু শুধু আই বের করে ঝামেলা এখন করবো না। তো আমার লাগবে এখন কি, আইসি কিউটা পেয়ে গেলাম, আইসি কিউ। এখন আমাদের ভিসি কিউ লাগবে। তো তার জন্য আমি যে কাজটা করব, যে আইবির ভ্যালুটা এক জায়গায় লিখে রাখবো, আমাদের আইবির ভ্যালুটা আসলো কত, আইবি এবং আইসি কিউটা লিখে রাখবো এবং আউটপুট সাইডে ওইটা হিসাব করবো। আইবি ইকুয়াল টু 0.0118 মিলি অ্যাম্পিয়ার, আর আইসি বা আইসি কিউ, যেহেতু আইসি কিউ লিখলাম এটাই লিখি 1.06 মিলি অ্যাম্পিয়ার। সুন্দর, এখন আমরা ভিসিটা বের করব কুইসেন্ট লেভেল এর জন্য। তো তার জন্য আমি এইটুকু অংশ মুছে দিচ্ছি। তো ভিসি বের করার জন্য আমার এদিক থেকে যে এই পাত দিয়ে আসবো, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে -10 এইখান থেকে শুরু করলাম, তাহলে মাইনাস আগে পড়তেছে, তাহলে -10 প্লাস আইবি প্লাস আইসি, দ্যাট মিনস বিটা প্লাস 1 ইন্টু আইবি। তাহলে বিটা হচ্ছে 90 প্লাস 1 ইন্টু আইবি, আইবি কত 0.01 18 ইন্টু হচ্ছে আমার কত 4.7, এটুকু পাইলাম। তারপরেই হচ্ছে আমার আসতেছে ভিসি, তাহলে প্লাস
ভিসিই যেটা কিনা কিউ বলতে পারি, কুইসেন্ট লেভেল, প্লাস আইই ইন্টু 1.2, সেই আইই সমান আবার বলতে পারি বিটা প্লাস 1 ইন্টু আইবি। তাহলে 90 প্লাস 1 ইন্টু আইবি কত, 0.0118 ইন্টু 1.2 ইন্টু 1.2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখি কত আসে। এখানে 10 থেকে বিয়োগ দিতে হবে 91 গুণ 0.0118 ইন্টু 4.7, এখান থেকে আবার বিয়োগ দিতে হবে 91 ইন্টু 0.0118 ইন্টু 1.2। তাহলে আমার আসতেছে 3.66 ভোল্ট ভিসি কিউ। 3.66 সামথিং ভোল্ট। ঠিক আছে, তো ভিসি আইসি কিউ দুইটাই আমরা বের করলাম। এখন আমরা দেখব আমাদের এটাই কিন্তু কুইসেন্ট লেভেল। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কিন্তু অ্যাক্টিভ মোড ধরে নিয়ে কাজ করছি, তো আমাদের আসলেই অ্যাক্টিভ মোডে ঠিক আছে কিনা। তো সেটা যাচাই করার সিস্টেম হচ্ছে আমাদের ভিবি তে কোনো ক্যালকুলেশন করবো না, আমরা জাস্ট দেখবো ভিবিসি প্লাস নাকি মাইনাস। যদি ভিবিসি প্লাস হয় তাহলে কিন্তু স্যাচুরেশন মোডে যাবে, আর ভিবিসি মাইনাস হলে তখন আমাদের অ্যাজাম্পশন রাইট, অর্থাৎ এটা আসলেই অ্যাক্টিভ মোডে কাজ করবে। তাহলে আমরা দেখি ভিবিসি বের করার চেষ্টা করি। তো ভিবিসি মানে হলো আমার ভিবি মাইনাস ভিসি। তো ভিবিসি মানে, আচ্ছা আমরা যে কাজটা করতে পারি এটা মুছে দেই, লাগবে না। তো ভিবিসি আমাদের লাগবে, ও সরি, ভিসি কিউটা তো আমার লাগবে আসলে। ভিসি কিউটা এখানে রাখি, 3.66 পাইছি, এটা আমি লিখে দিলাম 3.66 ভোল্ট। এখন আমরা দেখি ভিবিসি কত। তো ভিবিসি সমান আসলে আমাদের কত, ভিবি মাইনাস ভিসি। তো ভিবি ভোল্টেজটা কত আমাদের, ভিবি ভোল্টেজটা হচ্ছে -10 থেকে এতখানি ড্রপ হওয়ার পরে যে ভোল্টেজটা অবশিষ্ট থাকে। তো আর ভিসি হচ্ছে সরাসরি -10 থেকে এটা ড্রপ হওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকে। তো আমাদের ভিবি হচ্ছে, তাহলে আমরা বের করি, এখানে আমাদের 10 ভোল্ট আছে, তো আমি সরাসরি করতেছি। 10 থেকে জাস্ট বিয়োগ দিব কত, 4.7 ইন্টু আইবি প্লাস আইসি। তো আইবি প্লাস আইসি মানে বিটা প্লাস 1 ইন্টু আইবি। তো বিটা প্লাস 1 মানে 91 ইন্টু আইবি হচ্ছে আমার 0.0118 মাইনাস আমার কত, 250 ইন্টু আইবি। তাহলে 250 ইন্টু আইবি হচ্ছে আমার কত, 0.0118। সুন্দর, ভিবি পেলাম। এখন ভিসি হচ্ছে আমার কত, এটা থেকে এটার ভোল্টেজ ড্রপটা বিয়োগ, দ্যাট মিনস আমার আগে -10 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4.7 ইন্টু 91 ইন্টু 0.0118। তাহলে দেখুন আমাদের 10 কাটা যাচ্ছে, এটা এবং এটা কাটা যাচ্ছে, আলটিমেটলি রেজাল্ট কিন্তু মাইনাস আসতেছে। ভিবিসি সমান -250 ইন্টু 0.0118 -2.95 ভোল্ট। তাহলে ভিবি তো প্লাস, বলেই দিছি ভিবি আমাদের অ্যাক্টিভ মোড এবং স্যাচুরেশন মোডের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। তো ভিবি প্লাস ভিবিসি মাইনাস, দ্যাট মিনস আমাদের অ্যাজাম্পশন রাইট, অর্থাৎ এটা আসলে অ্যাক্টিভ মোডেই কাজ করবে। যদি এখানে মাইনাস না এসে প্লাস আসতো তাহলে তখন আমরা বলতাম যে আসলে এটা হচ্ছে স্যাচুরেশন মোডে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।